আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আজকে খুশির দিনে। নমস্কার, আমি পিঠে এই মুহূর্তে আছি দীঘাতে। আর দীঘাতে তোমরা যারা কম বাজেটের হোটেল খুঁজতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মুহূর্তে আছি কিন্তু দীঘাতে, আর এই যে সামনে দেখতে পাচ্ছ দীঘা জাহাজ বাড়ি, ঠিক আছে। এই যে জাহাজ বাড়ি আছে, আর এই জাহাজ বাড়ির সামনে দিয়ে এই যে টোটোটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এর সামনে দিয়ে গেলে দীঘা সি বিচ কিন্তু কয়েক সেকেন্ড, ঠিক আছে। আর এই দীঘা সি বিচের যাওয়ার রাস্তা এটা। আর এই যে জাহাজ বাড়ি যেটা দেখালাম, এই মুহূর্তে জাহাজ বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে আছি। জাহাজ বাড়ির সামনে থেকে একটুখানি আগিয়ে সামনের দিকে এই যে মেন রোড, ঠিক আছে, এই মেন রোডের সামনে দেখতে পাচ্ছ বিভিন্ন বড় বড় কিন্তু হোটেল আছে। এগুলো কিন্তু একটু কস্টলি পড়ে যাবে, ঠিক আছে। এগুলো এটা মেন রোডের ধারে যেহেতু, সেই জন্য একটু এগুলো কস্টলি পড়ে যাবে। তো তোমাদেরকে দেখাবো একটু সস্তায় কম দামে যে হোটেলগুলো তোমরা পাবে, ঠিক কোনখানটা দিয়ে গেলে তোমরা পাবে। এই যে জাহাজ বাড়ির যে গেটটা রয়েছে, এই জাহাজ বাড়ির গেটটা দিয়ে ঠিক এর সামনেটায় যে দেখতে পাচ্ছ তারামা ভবন দেখতে পাচ্ছ, এই তারামা ভবন। এই যে গলিটা রয়েছে, এই গলিটা দিয়ে তোমরা সোজা গেলে যে কোনো হোটেল, এই গলিটা দিয়ে সোজা গেলে তোমরা যে কোনো হোটেল কিন্তু অনেক কমে পেয়ে যাবে, অনেক অনেক কমে পেয়ে যাবে। একটু সোজা আগে যেতে হবে মেন রোডটা ক্রস করে। আর তার থেকেও যদি একটু কমে যেতে চাও, বা তার থেকেও যদি একটু কমে পেতে চাও, সেই কারণে তোমাদেরকে আর একটু আগে আসতে হবে। ঠিক এই যে রাস্তাটা দেখলে এর এই পাশটাতে, এই যে এখানে দেখতে পাচ্ছ ইউথ আবাস বলে একটা আছে, ঠিক আছে। দীঘা পূর্ব মেদিনীপুর, দীঘা যুব আবাস, ঠিক আছে। এই যুব আবাসের ঠিক সামনেটা দিয়ে যদি তোমরা যাও, একটুখানি আগে আসবে তোমরা দীঘা, এই যে সাইডে সাইডে কিছু কিছু হোটেল দেখতে পাচ্ছ, রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, ঠিক এর সামনেটাতেই এই যে ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেখতে পাচ্ছ, ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ঠিক ওর সামনেটায় দিয়ে একটা মেন রোড চলে যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি যে সাগরকন্যা যে বাসটা দাঁড়িয়ে আছে, সাগরকন্যা বাসটাকে দাঁড়িয়ে আছে, ঠিক ওদিকে দিয়ে যেতে হবে। এদিকটা দিয়ে আসলাম দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আগেটাই কিন্তু জাহাজ বাড়ি দিয়ে আসলো তোমাদের জাহাজ বাড়ি থেকে যে রোডটা দেখালাম, এই যে ইউথ আবাস, ঠিক আছে। এই যে নীল সাদা বাড়িটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউথ আবাস দীঘা পূর্ব মেদিনীপুর। আর তার ঠিক সামনেটাতেই দেখতে পাচ্ছ যে মেন রোডটা বাসটা যাচ্ছে যেটা দিয়ে, ঠিক আছে। মেনলি তোমরা দেখতে পাবে ওখানে একটা যাত্রী প্রতীক্ষালয় আছে দেখতে পাচ্ছ, এই যে যাত্রী প্রতীক্ষালয় আছে, এই প্রতীক্ষালয় আর ইউথ আবাস যে আছে তার এই যে গ্যাপটা দিয়ে, এই যে মেন রোডটা দিয়ে, এই মেন রোডটা দিয়ে একটু আগিয়ে যেতে হবে। এই যে ইউথ আবাস দেখতে পাচ্ছ, ইউথ আবাসের পাশ দিয়ে এই যে মেন রোডটা গেছে, ঠিক আছে। এই মেন রোডটা দিয়েই কিন্তু হেঁটে একটুখানি যেতে হবে, 2 থেকে 3 মিনিট তোমরা হেঁটে যাবে। হেঁটে গেলে পরপর সারি সারি কিন্তু অনেকগুলো হোটেল দেখতে পাবে, যেগুলো কিন্তু পকেট ফ্রেন্ডলি হতে চলেছে। পকেট ফ্রেন্ডলি মানে ধরে রাখো 500 থেকে 600 টাকায় তোমরা নন এসি ঘর পেয়ে যাবে, আর এসি ঘর যেটা পাবে সেটা কিন্তু 1000 টাকায় পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি একটা হোটেল সেরকমই। এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু লাইন দিয়ে সারি সারি বড় বড় হোটেল আছে। ঠিক এই যে সাদা বিল্ডিংটা আছে, এই সাদা বিল্ডিংটার পরে একটা গলি আছে, সেখানে কর্নারটায় চলে এসেছি, যেটা আসার কথা বলছিলাম। এই যে এদিকটা দিয়ে আমরা হেঁটে এলাম, দেখতে পাচ্ছ এই যে গিনারি গেস্ট হাউস। এই গিনারি গেস্ট হাউসের সামনে দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে, তোমরা ওদিকটায় না গিয়ে এই সোজা রাস্তাটা গিয়ে যতগুলো তোমরা গেস্ট হাউস দেখতে পাবে, এই যে সন্ধ্যা গেস্ট হাউস বলে গেস্ট হাউস আছে, এই সমস্ত গেস্ট হাউস গুলো কিন্তু তোমরা কম বাজেটে, ঠিক আছে, পকেট ফ্রেন্ডলি দামে তোমরা পেয়ে যাবে। এ থেকে এই যে এখানে তোমরা যতগুলো হোটেল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পকেট ফ্রেন্ডলি দামে তোমরা পাবে, ঠিক আছে। এইসব হোটেলগুলো কিন্তু তোমরা 500 থেকে 800 টাকায় নন এসি রুম, এবং 1000 থেকে 1500 টাকার মধ্যে তোমরা কিন্তু এসি রুম পেয়ে যাবে। তো চলো আমরা একটা এখানে রুম দেখে নেবো, দেখে নিয়ে আমরা চেক ইন করে নিই, ঠিক আছে। চলো আমরা একটা এমন একটা রুমের সন্ধান দেবো যেখানে কিন্তু আমরা 600 টাকাতে নন এসি পাচ্ছি, এবং 1000 টাকায় এসি রুম পাচ্ছি। চলো তোমাদেরকে হোটেলটা দেখাই, ঠিক আছে। এই যে হোটেলটা দুর্গা ভবন অ্যান্ড গণেশ ভবন, এদের কিন্তু কলকাতা পার্ক সার্কাসের একটা ইউনিট, সেই ইউনিটের তরফ থেকে কিন্তু এখানে হোটেলটা করা হয়েছে। তো চলো আমরা এখানটাতে দেখতে পাচ্ছি দুর্গা ভবন এবং গণেশ ভবন, ঠিক আছে, এর মধ্যে আমরা রুমটা নেবো।
চলো কথা বলে দেখা যাক, দেখে তোমাদেরকে আমি রুমগুলো দেখাচ্ছি। তো আমরা রুমের ভিতর চেকিং করে নিয়েছি, এবার এখানে আমাদের দুতলায় রুম দেওয়া হয়েছে। তো আমরা রুমটা দেখাবো তোমাদেরকে সরাসরি। ঠিক আছে, রুম আমরা পেয়ে গেছি, রুম আমরা তিনতলাতে পেয়েছি। চলো দেখি সেখানে কিরকম রুমটা আছে এবং রুমের কি সাইজ আছে। আমরা আমাদের রুমে চলে এসেছি, এবার দেখে নেবো। চলো 23 নম্বর রুম আমাদেরকে দেওয়া হয়েছে, এই যে 23 নম্বর রুম। ঠিক আছে, 23 নম্বর রুমে আমাদেরকে দেওয়া হয়েছে এসি রুম, এটা নিয়েছে 1000 টাকা। চলো ভিতরে ঢুকে দেখা যায়। করে নিয়েছি, ধরে নিয়ে এবার রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, এদিকে দেখতে পাচ্ছ আয়না থেকে শুরু করে এই যে রুম, আর এখানে কিন্তু এসি আছে, দেখতে পাচ্ছ এসি চলছে এই মুহূর্তে, আর এখানে টিভি আছে। আর বাথরুমটা দেখাই, বাথরুমটা দেখো, ঠিক আছে, এত নিট অ্যান্ড ক্লিন বাথরুম, বিশাল পরিষ্কার বাথরুম। তো ঠিক আছে, সকলকে অনুরোধ করবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর যারা যারা আসতে চাইছো এই গণেশ দুর্গা ভবনে, তারা কিন্তু অবশ্যই নিচে স্ক্রিনে দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, সেখান থেকে দেখে অবশ্যই যোগাযোগ করে চলে আসো। ঠিক আছে, তাহলে বাই বাই।